সন্ধেবেলার মুখরোচক টিফিনে পিৎজা, পাস্তা, চাউমিন যেমন আমাদের প্রিয়, তেমনই একই রকমভাবে প্রিয় কিন্তু আমাদের কাছে রোল। বলতে আমরা সাধারণত বুঝি এগ রোল, চিকেন রোল, মাটন রোল, পনির রোল বা অনেক সময় আলু রোলও পাওয়া যায়। তবে আজকে আমি বানাবো একদম অন্যরকম স্বাদের একটি রোল। বানানো যেমন সোজা, খেতে হয় অসাধারণ। আজকে আমি বানাবো টিকিয়া রোল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে টিকিয়াটা বানিয়ে নেব। টিকিয়া বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে আমি মাংসগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে সুবিধা হয়। মাংসের সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ এবং বাকি মশলাগুলো এতে দিয়ে দেবো। অনেকেই শুধু মাংসকে বেটে নেন, কিন্তু আমি বলবো এর সঙ্গে মশলাপাতি যা লাগবে সবটাই দিয়ে দিতে। তাতে কি হয়, টেস্টটা অনেক অংশে বেড়ে যায়। দিয়ে দিয়েছি এখানে টক দই, আদা রসুনের পেস্ট, প্রয়োজন মতো লবণ, গুঁড়ো লঙ্কা, হলুদ। ব্যাস, আমি এইটুকুই দিলাম। আপনারা যদি চান এর সঙ্গে গরম মশলাও দিতে পারেন। আর আমি পরে দিয়েছিলাম একটু সর্ষের তেল দিয়ে সবগুলোকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি গরম মশলা দিইনি, কেননা খুব বেশি মশলা দিলে কি হয়, মাংসের যে টেস্টটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, শুধু মশলার টেস্টই চলে আসে। সব কটা মাংসগুলোকে বেটে নিয়েছি, নিয়ে খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব। কিমাটা আমাদের মিক্স করা হয়ে গেছে এখানে। এবার এটাকে রেখে দেবো কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য, এই আধ ঘন্টার মতো। ততক্ষণ এদিকে চলুন ময়দাটা মেখে নেওয়া যাক। ময়দাতে আমি দিয়ে দিয়েছি এখানে লবণ, আর কিন্তু আমি কিছু দিইনি এখানে। আপনারা চাইলে একটু সাদা তেল দিতে পারেন। আমি এখানে সাদা তেলের বদলে দিয়ে দিচ্ছি গরম ফুল ফ্যাটযুক্ত দুধ দিয়েছি আমি এখানে হাফ কাপের একটু বেশি। তবে শুধু দুধ দিয়ে তো আর মাখা যাবে না, বাকিটা জল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছিলাম ময়দাটাকে। ময়দা যেরকমভাবে ময়দা মাখানো হয় ঠিক সেরকমভাবে মেখে নিতে হবে, না বেশি পাতলা না বেশি শক্ত। দিয়ে ময়দাটাকে মেখে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এবারে গ্যাসটাকে অন করে নিয়ে চাপিয়ে দিয়েছি এখানে প্যানটাকে গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। সর্ষের তেলটা গরম করে নিয়ে টিকিয়াগুলোকে আমি একটু লম্বা লম্বা আকারে করে নিয়েছি। আপনারা যদি চান গোল গোল আকারেও করতে পারেন, তবে আমি এখানে লম্বা তৈরি করেছি। দিয়ে টিকিয়াগুলোকে দুই পিঠ খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তবে টিকিয়াটা যখন আমি তেলের মধ্যে দেব, সেই সময় কিন্তু ফ্লেমটা হাইয়ে থাকবে আর তেলটা খুব গরম থাকবে, তা নাহলে টিকিয়াগুলো ছেড়ে যেতে পারে। তখন টিকিয়ার গাটা চারদিক থেকে লাল লাল হয়ে যাবে, সেই সময় ফ্লেমটাকে আমি লোয়ে করে দেব, যাতে টিকিয়াটা সেদ্ধ হতে পারে। টিকিয়াটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে এগুলোকে তুলে নেব। তবে খুব বেশি কালো কালো করে কড়া করে ভাজবো না, তাতে কি হয়, টিকিয়ার যে একটা জুসি ভাব থাকে সেটা নষ্ট হয়ে যায়, একেবারে খসখসে হয়ে যায় টিকিয়াটা। এই যে টিকিয়াগুলো সব কটা ভাজা হয়ে গেছে আমাদের। এবারে চলুন পরোটাটা রেডি করা যাক। ময়দাটা অনেকক্ষণ মাখানো ছিল, আরও একবার ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচিগুলোকে কেটে নেব। যেহেতু রোলের জন্য পরোটা বানাবো, তাই লেচিগুলো একটু বড় বড় করে রাখবো। এবারে রুটির মতো করে বড় করে বেলে নেব এটাকে, গোল বা চৌকো যেরকম ইচ্ছা বেলতে পারেন, কেননা এই শেপের ওপরে কোনো কিছু ডিপেন্ড করে না, কেননা এটাকে পরে আবার ভাঁজ করতে হবে। অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে খুব বড় একটা রুটির আকারে বেলে নেব। এবারে রুটিতে তেলের জায়গায় দেবো আমি টিকিয়া ভাজার যে তেলটা ছিল সেটা। এতে কি হয়, টিকিয়ার যে ফ্লেভারটা থাকে সেটা পরোটার মধ্যেও থাকবে। তেলটাকে খুব ভালো করে চারিদিক থেকে মাখিয়ে দেবো রুটিতে, দিয়ে এবারে এরকমভাবে 4 ফোল্ড করে নেব, যাতে পরোটার মধ্যে লেয়ার্স আসে। এইরকমভাবে সব কটা লেচি আমি রেডি করে নেব। লেচিগুলোকে বানানোর পরে কিছুক্ষণ রেখে দেব, যাতে এই যে তেলটা দেয়া হয়েছে ভেতরে সেটা একটু সেট হয়ে যায়। সঙ্গে সঙ্গে নিয়ে যদি বেলি, সেক্ষেত্রে কিন্তু নরম থাকবে লেচিটা, বেলতে একটু অসুবিধে হতে পারে। তাই লেচিগুলোকে বানিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে তারপর এগুলোকে আমি বেলে নেব। পরোটাটা একটু মোটা ধরনের বেলে নেব, রুটির থেকে একটু মোটা হবে এই পরোটা, যেহেতু রোলের পরোটা তাই একটু মোটা মোটা হবে পরোটাটা। যে দেখুন এইরকম সাইজ হবে। এবারে তাওয়াটা গরম করে নিয়ে পরোটাটা আমি দিয়ে দেব। পরোটাটা ছাঁকা তেলে ভাজবো না, ভাজবো আমি টিকিয়ার তেলেই ভাজবো। তাতে কি হয়,
টিকিয়ার ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। এমনি সাদা তেলে ভাজলে কি হয়, টিকিয়ার ফ্লেভারটা থাকে না পরোটার মধ্যে। টিকিয়ার তেল কিন্তু অনেক কাজে লাগে, কারণ টিকিয়ার তেলে কিন্তু টিকিয়ার ফ্লেভারটা ভীষণ ভালো থাকে। তাই টিকিয়ার ভাজার পরে যে তেলটা থাকে সেই তেলটা কিন্তু ফেলে দেবেন না। তেলটা এমনি মাছ ভাজার তেল যেমন ভাতের সঙ্গে মেখে খাওয়া হয় ভালো লাগে খেতে, সেরকম টিকিয়া ভাজার তেলটাও কিন্তু গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতে অসাধারণ লাগে। বা এই তেলে আলু ভাজা খেতে ভালো লাগে, বা বাঁধাকপি চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। একবার ট্রাই করে দেখতে পারেন কিন্তু। এই যে আমাদের পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে চলুন রোলগুলোকে বানিয়ে নেওয়া যায়। এই রোলে কিন্তু কোনো রকম সস দেব না, দেব এখানে টক দই। টক দইয়ের সঙ্গে বেশি কিছু মশলাপাতি দেব না, শুধু দেব একটু লবণ। চাইলে আপনারা একটু লেবুর রস দিতে পারেন, তবে আমি শুধু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে রোলের জন্য যা যা লাগবে সেগুলোকে রেডি করে নিয়েছি। টিকিয়া আছে, কাঁচা পেঁয়াজ আছে, লেবু আছে, কাঁচা লঙ্কা আছে। এবারে একটা পরোটা নিয়ে নিলাম, নিয়ে এবার টিকিয়াটাকে দিয়ে এরকমভাবে টিকিয়াটাকে একটু ভেঙে নেব। আমি এক একটা পরোটাতে দুখানা করে টিকিয়া দিয়েছিলাম। এবারে কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে কম করেই দিলাম, কেননা আমরা ঝালটা খুব কম খাই। এবারে দিয়ে দিচ্ছি এখানে টক দই, ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এটাকে মুড়ে নেব। ব্যাস, রোল আমাদের রেডি হয়ে গেল, টিকিয়া রোল। এরকমভাবেই সবগুলো রোলকে রেডি করে নেব আমরা। তবে আপনারা যদি চান এখানে টক দইটা স্কিপ করতে পারেন, তার জায়গায় দিতে পারেন শুধু লেবুর রস, সেটাতেও কিন্তু খেতে অসাধারণ লাগে। তবে আমি বলবো কোনো রকম সস কিন্তু এতে দেবেন না, সসটা এর সঙ্গে ঠিক যায় না, খুব একটা ভালো লাগে না খেতে সস দিলে। এতে লেবুর রস, লবণ, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাই খুব ভালো লাগে খেতে। দুটো রোল বানিয়েছিলাম টক দই দিয়ে, আর একটা রোল বানিয়েছিলাম শুধু লেবুর রস, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। দুটোই খেতে আমার খুব ভালো লেগেছিল। আপনারাও তাহলে বাড়িতে ট্রাই করুন, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।